আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের এই স্পেশাল লাইভটিতে স্বাগতম। আমি সামিয়া তারান্নুম। আমি এখন কাজ করছি ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনাতে অ্যাজ চিফ ইনস্ট্রাক্টর, এবং আমার সব মিলিয়ে প্রায় 14 ইয়ার প্লাস আমার এক্সপিরিয়েন্স অন টিচিং অ্যান্ড লার্নিং। এবং এছাড়া হচ্ছে আমরা আমাদের এই এডুকেশন অ্যারিয়াটাতে প্রায় আমাদের ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনাতে কাজ করছি প্রায় 6 বছর যাবত। এখানে আমাদের অনেক ধরনের কোর্স হয়, লাইক স্পোকেন ইংলিশ কোর্স, কিডস স্পোকেন। স্পেশালি আমাদের সবচেয়ে স্পেশাল কোর্সটা হচ্ছে ফিমেল স্পোকেন, এবং সেটি হচ্ছে আমাদের শুধুমাত্র মেয়েদের জন্য স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি। এবং এটা ছাড়া আমাদের টিনেজার স্পোকেন এবং আরও অনেক ধরনের কাজ আমরা করছি। আমাদের অনেক ধরনের সেলফ পেস্ড কোর্স আছে। আমরা ঘুরি লার্নিং প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। সো আজকে আমাদের লাইভটি অনেক স্পেশাল। এটা হচ্ছে কমিউনিকেশন হ্যাকস। আজকে আমাদের এই স্পেশাল লাইভটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো কমিউনিকেশন হ্যাকস, প্রায় 10টার মতো কমিউনিকেশন হ্যাকস। এই হ্যাকসগুলো আসলে আমাদেরকে কমিউনিকেট করা এবং কমিউনিকেশন জিনিসটা আসলে কি, এটার মানে এই বিষয়গুলো আমরা খুব মজা করে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো এবং কিছু হ্যাকস আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ হ্যাকসগুলো খুব কাজে লাগবে, বিকজ অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর অর অ্যাজ আ টিচার আমরা যেটা বিলিভ করি, একজন টিচার অবশ্যই একজন খুব ভালো কমিউনিকেটর। কমিউনিকেশনের এই জায়গাটিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আসলে কিন্তু আমাদের কোনোভাবেই আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের সাথে লিঙ্ক করতে পারি না। আর এই কমিউনিকেশনসের হ্যাকস এবং এত বছর যাবৎ কাজ করা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা একটু লাইভটা শেয়ার করে দিব, বিকজ এখানে আমরা খুব মজার মজার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানবো, যেগুলো আমাদেরকে প্রতিদিনের কমিউনিকেশনটাকে আমাকে ডেভেলপমেন্ট করতে তো হেল্প করবেই। একই সাথে যারা আমরা টিচার আছি, যারা আমরা ইনস্ট্রাক্টর আছি, যারা আমরা প্যারেন্টস আছি, আপনারা সবাই খুবই মজা পাবেন আজকের এই লাইভটাতে। যদি আমরা একটি নতুন ওয়ার্ডও, একটি নতুন আইডিয়া কিংবা একটি নতুন টেকনিকও যদি আমরা শিখতে পারি, তাহলে আসলে আজকে আমাদের লাইভের সার্থকতাটা হবে। সো আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা আমাদের লাইভটা একটু শেয়ার করে দেব এবং আমাদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। যেহেতু আমি বলেছি যে I'm an instructor and teacher, so it's very difficult for me to speak alone. একদম লেকচার দেওয়াটা আমার একেবারেই কাজ না। আমার কাজ হচ্ছে কমিউনিকেট করা আপনাদের সাথে। সো আপনাদের যেসব কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা কমেন্ট সেকশনে আমরা কোয়েশ্চেন্সগুলো করব এবং এই কমিউনিকেশনসের এই ইস্যুসটা আমরা ক্লিয়ার করব। সো আমরা শুরু করে দেই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমরা একটু এখানে লিখবো যে আমাদের কমেন্ট সেকশনে আমরা লিখবো আমরা কে কোথা থেকে দেখছি, এবং আমাদের কোয়েশ্চেন্সগুলো আমরা অবশ্যই করব। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। রাইট, আমাদের সব মিলে 10টা কমিউনিকেশন হ্যাকস আমরা জানবো। তার আগে আসলে আমাদেরকে জানতে হবে যে আসলে কমিউনিকেশনটা কি, হোয়াট ইজ কমিউনিকেশন। আপনারা একটু কমেন্ট সেকশনে লিখবেন কমিউনিকেশন বলতে আসলে আপনারা কি বোঝেন। কমিউনিকেট করা, যোগাযোগ করা, বাংলা বললে আমরা বুঝবো যোগাযোগ করা। তো এই কমিউনিকেট করার কমিউনিকেশন গ্যাপটা কি, কমিউনিকেশন করার ক্ষেত্রে আমরা কোন কোন প্রবলেমগুলো ফিল করি কিংবা আমরা ফেস করি, আমরা কয়েকটা এক্সাম্পল দিই। আগামীকাল আপনার ম্যারেজ অ্যানিভার্সারি। তো আপনি মনে মনে ভাবছেন কালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আজকে নিশ্চয়ই আমার হাজবেন্ড আমার জন্য অনেকগুলো রাত্রে 12টার সময় অনেকগুলো ফ্লাওয়ার্স নিয়ে আসবে, একটা বিশাল বড় একটা কেক নিয়ে আসবে। দেন কালকে আমাকে অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলবে, আমরা আকাশের চাঁদ দেখবো দুইজন মিলে। সো আপনি অনেক কিছু ভাবছেন ভাবছেন ভাবছেন, বাট আপনি মনে মনে এক্সপেক্ট করছেন আপনার হাজবেন্ড আপনার মনের কথাটা বুঝে তারপর সে এসে আপনার সাথে আপনার জন্য আপনার মনের যে এক্সপেকটেশনসগুলো এগুলো আপনি না বলার পরও সে বুঝে ফেলবে, এবং সে আপনার জন্য আপনার মনের কথাগুলোর মতো করে সব কিছু হবে। তো দেন যখন এই কাজগুলো হচ্ছে না, দেন আপনার মনে একটি অভিমান জমছে
গ্র্যাজুয়ালি প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে, অভিমান জমছে জমছে জমছে, একদিন এটা একদম ভীষণভাবে এটা মানে একদম ব্রাস্ট আউট হলো, রাইট? সো এটা এটা আসলে কেন হলো, এটা একটা স্টোরি ওয়ান। আবার কমিউনিকেশনসের এই এই যে এক নম্বর যে স্টোরিটা বললাম, আপনাকে তো বলতে হবে ইয়োর এক্সপেকটেশন। কেউ কিন্তু আপনার মাথার ভেতর ঢুকে আপনার মাথায় কি চলছে, আপনার মনে কি চলছে, সেটা কিন্তু সে বুঝতে পারবে না। ইউ উইল হ্যাভ টু কমিউনিকেট। যেমন মনে করুন, আমি আরেকটা ইজি একটা এক্সাম্পল দিই। আপনাকে কেউ ধরে নিচ্ছে, আপনার কোনো একজন খালিক আপনাকে খুব মানে অ্যাটাক করে আপনার খুব পার্সোনাল কিছু বিষয় নিয়ে অনেক আজে বাজে কয়েকটা কথা বলে গেল। হ্যাঁ, তোমার এরকম কেন, তোমার তো আসলে তোমার কি হাজবেন্ডের সাথে খুব ভালো রিলেশন নাই, তুমি এরকম নাই, আচ্ছা তোমার বিয়ে হইতেছে না কেন, তোমার বিয়ে তো দেরি করে হচ্ছে কেন, তো আচ্ছা তোমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হলো কেন, কারণটা কি? অনেকগুলো কথা আপনাকে সে বলল, এবং আপনি তখন হয় হয় করলেন, হ্যাঁ জি হ্যাঁ ওকে, একটু ডিফেন্স করার চেষ্টা করলেন। এবং তারপর উনি যখন এই জায়গাটা ত্যাগ করলেন, তারপর আপনার মাথার মধ্যে সব যা যা আপনি তাকে বলতে চেয়েছিলেন সব কথা আপনার মনে চলে আসলো। তখন আপনি মনে মনে ভাবতে থাকলেন যে না, আমার এই কথাটা তো আমার ওকে আগে বলা উচিত ছিল। তখন আপনি তাকে ওই স্পেসিফিক ব্যক্তিকে কথাটা না বলে আপনার অন্যান্য কালিগদের সাথে শেয়ার করছেন, এই জানো না তো, এই এই যে এই রুমি তো এত এত কথাগুলা বললো, এটা তো ঠিক হয় না, সে কিভাবে এসব কথাবার্তা আমাকে বলে, এ সমস্ত কথা বলা কিন্তু উচিত হয় না। দেখেন, এই স্টোরি ট্রুতে কিন্তু আমরা দেখছি এই যে প্রথম যে মানুষটা যে আপনার সম্পর্কে এই কথাগুলো বলে গেল, তাকে কিন্তু আপনি তখন খুব শ্রদ্ধার সাথে ভালোভাবে তাকে স্টপ করিয়ে দিতে পারতেন। আপনি নিজে যা ভাবেন, আপনার ভাবনাগুলো তাকে রেসপেক্টের সাথে তাকে বলতে পারতেন যে আসলে আই রেসপেক্ট ইউর ভিউ, বাট আই এম নট লাইকিং দিস টাইপ অফ কমেন্ট। আমি খুব কষ্ট পাই যদি আমার এত ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে কেউ যদি কোনো কমেন্ট করে। তো এই যে দুইটা ঘটনা, আরেকটা ঘটনা বলছি। আপনার বাচ্চা স্কুলে রেগুলার বুলি হচ্ছে, আপনার বাচ্চা আপনার সঙ্গে শেয়ার করেছে, রেগুলার আপনার সঙ্গে টিচারের দেখা হচ্ছে, বাট আপনি সেটা এক্সপ্রেস করছেন না। আপনি ভাবছেন, আচ্ছা আল্লাহ, টিচারকে বলবো, টিচারকে কমপ্লেন করব, এটা কি উচিত হবে? আহারে, ব্যাপারটা কেমন হয়ে যায়, না জানি টিচার কি ভাববে, রাইট? এই ভাবনা এক পর্যায়ে বুলির মাত্রা মারাত্মক হয়ে গেল। দেন স্কুল থেকে কমপ্লেন আসা শুরু করলো যে আপনার বাচ্চার আনইউজুয়াল বিহেভিয়ারের জন্য, অ্যান্ড দেন হচ্ছে আপনি বাচ্চাকে স্কুলটা চেঞ্জ করতে বাধ্য হলেন। কনসিকুয়েন্স, আমি তিনটা কনসিকুয়েন্স দেখালাম। এই তিনটা স্টোরিজের মেইন প্রবলেম হচ্ছে কমিউনিকেশন। একজন টিচার যখন বাচ্চাদেরকে লিঙ্ক আপ করতে পারছেন, আমার মতো করে আমি লেকচার দিয়ে গেলাম, আপনাদের সাথে আমি কানেক্ট করতে পারলাম, যেমন এখন একটা কমিউনিকেশন গ্যাপ শুরু হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে যারা আছেন তাদের সাথে। আমাদের লিখতে হবে, আমরা যা বুঝি আমাদের যে কোয়েশ্চেন্সগুলো সবগুলো কমেন্ট সেকশনে লিখতে হবে। আমি কিন্তু একেবারেই লেকচার দিয়ে অভ্যস্ত না, আমি একজন ইনস্ট্রাক্টর, সো আপনাদের সবার মতামত আমার অনেক দরকার, আপনাদের কোয়েশ্চেন্সগুলো আমার অনেক দরকার। ওকে, সো এই যে তিনটা ঘটনা আমরা বললাম, ঘটনা 1, ঘটনা 2, ঘটনা 3, এই তিনটা ঘটনার মেইন প্রবলেম হচ্ছে কমিউনিকেশন। আপনি কমিউনিকেট করতে পারছেন না, আপনি এক্সপ্রেস করতে পারছেন না যেটা আপনি এক্সপ্রেস করতে চান। আপনার হাজবেন্ডের সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন না, অ্যাজ এ গার্ডিয়ান আপনি টিচারের সাথে কমিউনিকেট করতে পারছেন, আপনার মনে মনে ভাবছেন, মনে মনে অনেক মন কলা খাচ্ছি, হ্যাঁ এইটা হবে, এটা এরকম করে হওয়া উচিত ছিল, এটা কেন এরকম করে হলো না, এটা তো অবশ্যই হওয়া উচিত, রাইট? আমাকে এসে আমার পার্সোনাল বিষয় নিয়ে একজন মানুষ, যেটা আমি পছন্দ করছি না, যা ইচ্ছা তাই বলে গেল, আমি মনে মনে ভাবলাম এটা কেন হলো, কি কারণে হলো, কিভাবে হলো, কেন আমাকে এটা বললো, ওর কাছ থেকে তো আমি এগুলো এক্সপেক্ট করি নাই। All these things has happened because of the communication gap. কমিউনিকেট করতে পারছেন না, মানে আমি যা আপনাকে বোঝাতে চাচ্ছি তা যদি আমি প্রপারলি বোঝাতে পারি, দেন আমার কমিউনিকেশন ভালো। একদম সহজভাবে আমি আপনার সাথে যোগাযোগটা প্রপারলি করতে পারছি কিনা, আমার তো যোগাযোগের যে আমার তো ইমোশনসগুলো, মাঝে মাঝে আমি পছন্দ করব, মাঝে মাঝে আমি অপছন্দ করব, মাঝে মাঝে আমার ভালো লাগবে, মাঝে মাঝে আমার মন খারাপ হবে, এই ইমোশনসগুলোকে আমি প্রপারলি এক জায়গায় রেখে
আপনি আমাকে কোনো খারাপ কথা বললেও, আপনার কোনো অপ্রীতিকর কথা বললেও সেইটা আমি প্রপারলি আপনাকে আপনার প্রতি রেসপেক্ট রেখে আমি এক্সপ্রেস করতে পারছি কিনা, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন। আমি মনে হয় হোয়াট ইজ কমিউনিকেশন ব্যাপারটা বুঝাতে পেরেছি। যদি আমরা ব্যাপারটা বুঝাতে পারি তাহলে একটু কষ্ট করে আমরা একটু লিখবো যে বুঝতে পেরেছি, কমিউনিকেশনের ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম নুরনা আমিতা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম শারমিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। জি ম্যাম আমিও এমনটাই ভাবি। ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি এমন মনে মনে ভাবি আর কষ্ট পাই। ইয়েস, কষ্ট পাওয়া যাবে না। আচ্ছা, এখন আমি যা বলতে চাই সেটা আমাকে রেসপেক্ট দিয়ে বলা শিখতে হবে। সেটাই একজন এডুকেটেড মানুষের যোগ্যতা। মানে একজন আনএডুকেটেড পার্সন হয়তো তার পার্সোনাল বিষয়গুলো, তার এক্সপ্রেশনসগুলো প্রপারলি নাও করতে পারে, বাট ওয়েন ইউ আর এন এডুকেটেড পার্সন ইউ শুড হ্যাভ দ্য কেপেবিলিটি যে আমি আরেকজনকে রেসপেক্ট দিয়ে আমি যা বলতে চাই মাথা ঠান্ডা রেখে। চিৎকার করা মানে জোরে বলা কিংবা চিৎকার করা মানে কিন্তু আপনি জিতে গেলেন তা না। আপনি একটা কথা জোরে বলবেন কিংবা চিৎকার করে বলবেন তাতেই যে আপনি রাইট হয়ে যাবেন ব্যাপারটা তা না। যা রাইট তা রাইটই। ওকে, থ্যাংক ইউ। সো নাও উই আর গোয়িং টু share with you 10 communication hacks. Communication hacks 10টা communication hacks নিয়ে এখন আমরা কথা বলবো। Are you ready? Ready or not? Okay, আমরা স্টার্ট করি। কমিউনিকেশন হ্যাকসের প্রথম যে ব্যাপারটা আপনাকে আমি একটু মানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আপনি কিন্তু এখান থেকে লাইভ ছেড়ে চলে যাবেন। ইফ আই কিপ দিস ফেসিয়াল এক্সপ্রেশন, বড় বড় চোখ করে এরকম করে আমি তাকিয়ে আছি এবং আমি খুবই সিরিয়াস এবং আমি খুব চিৎকার করে কথা বলি, এই যে দেখেন আপনার এটা একটা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট করবে। আমার কমিউনিকেশন যেমন আমাদেরকে যখন বললো টিচারদেরকে, আমরা যখন টিচিং প্রফেশনটা শুরু করি দেন কিন্তু আমাদের বাচ্চাদেরকে মারা তো প্রশ্নই আসে না, ইভেন বকা দেয়া, তাকে পার্সোনাল ভাবে অ্যাটাক করা, এগুলো সব কিছু কিন্তু নিষেধ, কমপ্লিটলি কিন্তু এগুলো প্রহিবিটেড। তো ভালো একজন টিচারের কিন্তু আপনার বেত লাগে না। বেত লাগবে কেন? বেত কিছুই লাগবে না। আমরা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু এক্সপ্রেস করে ফেলতে পারি। ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে, ইনটোনেশন, ভয়েস মডুলেশন দিয়ে অনেক কিছু করা যায়, রাইট? একটা কথা অনেকভাবে বলা যায়, একটা কথা অনেক সিম্প্যাথেটিক এমপ্যাথেটিক ওয়েতে বলা যায়, অ্যাপ্রোচের উপর এভরিথিং ডিপেন্ড করে। সো কমিউনিকেশন হ্যাকস নাম্বার 1 হচ্ছে পজিটিভ ফেসিয়াল এক্সপ্রেশন, স্মাইলিং ফেস, কিপ স্মাইলিং। আপনি দুইটা এক্সাম্পল দেখেন। আপনি দেখবেন আমাদের স্কুল লাইফে দেয়ার আর সাম টিচার্স, দে আর লাইক কোকিলা মোদি। আমরা জানি না আপনারা কোকিলা মোদিকে চেনেন কিনা, রাইট? এই যে আপু নুরনাহামিত আপু একটা কোয়েশ্চেন করেছেন বেসিক কমিউনিকেশন স্কিল। আজকে যেগুলো কথা বলবো এগুলোই বেসিক কমিউনিকেশন। কমিউনিকেশনসের অনেক পার্টস অনেক বড় বড় আছে, বাট আমরা এখানে একদম বেসিক কমিউনিকেশনসগুলো নিয়ে কথা বলতে চাই। যেমন কোকিলা মোদির কথা বলছিলাম, একদম চোখ এরকম বড় বড় করে, একদম চোখ গর্ত থেকে বের হয়ে আসতেছে, দাঁত মুখ কিমির করে, আয় তুই এটা করলি না কেন, হ্যাঁ বলেন কি হয়েছে। এই ফেসিয়াল এক্সপ্রেশন আপনার জন্য নেগেটিভিটি বয়ে আনবে। Facial, whenever you are communicating with somebody, you should have a very smiling face. একটা স্মাইল ক্যান চেঞ্জ এভরিথিং। এবং আমাদের ধর্মও কিন্তু বলে যে একটা সুন্দর করে একটা স্মাইল দিলেও কিন্তু এটা একটা সোয়াবের কাজ, এটা একটা ভালো কাজ। আপনি কাউকে দেখে, আপনার একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা রাস্তায় কাউকে দেখে একটা স্মাইল করলেন, খুব একটা ক্যাজুয়াল একটা স্মাইল করলেন, দ্যাট ইজ অলসো আ গুড থিং। মানে আপনি কারোর সাথে কমিউনিকেট যখন করছেন, নাম্বার 1 টিপ ইজ দ্যাট ইউ শুড হ্যাভ আ ভেরি পজিটিভ ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন আমার পজিটিভ থাকতে হবে, আই কন্ট্যাক্ট পজিটিভ থাকতে হবে। হোমওয়ার্ক আনো নাই, where is your homework? So eye contact দিয়ে আপনার কমিউনিকেশন নেগেটিভিটি এক্সপ্রেস হতে পারে। সো পজিটিভ আই কন্ট্যাক্ট, পজিটিভ এক্সপ্রেশন, মডুলেশন, ভয়েস মডুলেশন, ইনটোনেশন, ভয়েসের ওঠানামা, স্ট্রেস, এগুলোর উপরও কিন্তু আপনার অনেক কিছু ডিপেন্ড করে। সো যখন আপনি খুব এক্সপেক্ট করছেন যে নাও আই এম গোয়িং টু কমিউনিকেট উইথ সামবডি অ্যান্ড আমি এখানে অবশ্যই আমি খুব ভালো একটা রেজাল্ট আমি এক্সপেক্ট করি, দেন অলওয়েজ কিপ আ স্মাইলিং ফেস, শো ইয়োর টিথ,
It might be the plastic smile, no problem, but you need to keep a smiling face, right? Smiling face. একটা কথা কোয়েশ্চেন করলে একটা সুন্দর করে হেসে উত্তর দিলেন, দ্যাট ইজ অলসো পজিটিভ কমিউনিকেশন স্কিল। আই টোন, ইন্টোনেশন, এবং আমার যত আমাকে নিজেকে আমাদেরকে এমনভাবে ট্রেন আপ করতে হবে, যখন আপনি অনেক রেগে গেছেন তখন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন যে কণ্ঠটা নিচে নামাবো, আমি আগে শুনি অ্যান্ড দেন আই উইল হ্যাভ টু অ্যান্সার দ্যাম, এবং তাকে আমি পজিটিভিটি মেনটেন করবো। সো নাম্বার 1 কমিউনিকেশন স্কিল হচ্ছে পজিটিভ ফেসিয়াল এক্সপ্রেশন, পজিটিভ আই কন্ট্যাক্ট, এবং ভয়েস ইন্টোনেশন মডুলেশন শুড বি ভেরি মানে পোলাইট অ্যান্ড অ্যাসার্টিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা পরে আবার অনেক কথা বলবো। দেখবেন একটা ক্লাস করতে বসে সেকেন্ড টিপসের দিকে এখন যাচ্ছি। সেকেন্ড টিপ, নাম্বার 1 টিপ ওয়াজ পজিটিভ ফেসিয়াল এক্সপ্রেশন, ভয়েস মডুলেশন, ইন্টোনেশন, স্ট্রেস, স্মাইলিং ফেস, রাইট? ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, বডি ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু জানি না, রাইট? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু দেখবেন পলিটিক্যাল কিছু টক শোতে পিপল সিট লাইক দিস, এরকম করে বসে থাকে, দ্যাটস কল্ড, এই যে ঠিক এরকম করে বসে থাকে, হাত ক্লোজ, ইটস কল্ড closed body language. When I'm speaking, I'm using my hand, I'm very flexible. That means that আমি কিন্তু communicate, আমি কিন্তু open to take, আমি আপনার কাছ থেকে আপনার মতামত নিতে আমি আগ্রহী। এবং ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বাজে একটা মানে আপনি রিসিপটিভ না, আপনি রিসিভ করবেন না এখন, সেটা কিন্তু এটাকে ইন্ডিকেট করে। আমাদের হসপিটালে অনেক বড় বড় এক্সপিরিয়েন্স আছে, আমরা বহুদিন আমাদেরকে হসপিটালে থাকতে হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে কোনো একটা বাজে নিউজ আসছে, হসপিটালে যে রোগীর আত্মীয় স্বজন যে কিংবা যারা রিলেটিভস তারা হচ্ছে ঠিক দে স্ট্যান্ড লাইক দ্যাট, দে আর নট রিসেপ্টিভ অন দ্যাট টাইম। সো ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যারা জানে তারা কিন্তু দেখে আপনাকে বুঝে ফেলবে। সো দিস পারসন ইজ নট অফ গ্রোথ মাইন্ডসেট। আমরা কি গ্রোথ মাইন্ডসেট নাকি ফিক্সড মাইন্ডসেট, এটা কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে, রাইট? গ্রোথ মাইন্ডসেট হচ্ছে কি আর ফিক্সড মাইন্ডসেট কি? ফিক্সড মাইন্ডসেট হচ্ছে দেখবেন গ্রামের কিছু আমাদের কিছু ঠেডা চাচা আছে, ছোটবেলায় আমাদের ছিল, রাইট? যে আমি যেটা বুঝছি সেটাই ফাইনাল, আমি আর কারোর কোনো এক্সপ্রেশনস, কারোর কোনো কিছু, আমার যে পৃথিবীতে আর কেউ কিছু ভালো বুঝে না, এই ঠেডা চাচা টাইপের যারা টেন্ডেন্সি যারা নিয়ে মানে গ্রো আপ করেন কিংবা যারা থাকেন, তারা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। আপনার ফিক্সড মানে আমরা নতুন কোনো কিছু নিতে রাজি না, উই আর নট গোয়িং টু টেক এনিথিং নিউ, রাইট? সো বডি পোস্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা ক্লাস করাতে বসছি, উই গেট আ লট অফ এক্সাম্পলস, মানে এভাবে বসছে, 4টা ব্যাকা দিয়ে বসছে। সো এই 4 ব্যাকা দিয়ে বসা যাবে না, এটা কোনো প্রফেশনালিজম কিন্তু ইন্ডিকেট করে না। ইউ সাপোজ টু সিট প্রপারলি, আপনার সিট প্রপারলি, আই কন্ট্যাক্ট প্রপারলি করতে হবে, আপনার তাকে কমিউনিকেট করার জন্য পুরো বডি, পা থেকে মাথা পর্যন্ত সব কিছুকে এঙ্গেজ করতে হবে, রাইট? মানে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটাকে আমি মেনটেন করতে পারছি কিনা, এবং যেই জায়গায় যেটা যে কনফিডেন্স সেটাকে আপনাকে শো করে। সিট অর স্ট্যান্ড প্রপারলি, 3-4টা ব্যাকা দিয়ে ওটা বসলে ওটা দ্যাট ডাজন্ট ইন্ডিকেট দ্যাট যে আপনার কমিউনিকেশন স্কিল ইজ ভেরি গুড। ইউ নিড টু কনসেন্ট্রেট অন দিস টপিকস, রাইট? ওকে, আমাদের একটু কমেন্ট সেকশনে আমরা একটু দেখি হোয়াট ইজ বেসিক কমিউনিকেশন, উই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড। একদম ঠিক, আপনারা কোয়েশ্চেন্স করেন, আমাদের দ্বিমত হলে, আমি যে কথাগুলো বলছি এগুলো যদি আপনার দ্বিমত হন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন, দেন আমরা ওই টপিকটাকে নিয়ে আমরা কথা বলতে পারবো। ওকে, দেন আমাদের আরেকটা কমিউনিকেশন স্কিলের আরেকটা যেটা প্রবলেমেটিক থিং হচ্ছে আমাদের নেগেটিভিটির চর্চা করা, রাইট? আমরা কিন্তু আমাদের 3 নম্বর কমিউনিকেশন প্র্যাকটিস পজিটিভিটি ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা একটু এই টপিকটাতে একটু মনোযোগ দিব। এখানে পজিটিভিটির প্র্যাকটিস বলতে আসলে আপনারা কি বোঝেন? পজিটিভিটির প্র্যাকটিস বলতে আমাদের সবার লাইফেই দেয়ার আর লট অফ প্রবলেমস, দেয়ার আর লট অফ স্ট্রাগলস, এভরিডে উই আর ফাইটিং ফর এক্সিস্টেন্স। আমাদের এক্সিস্টেন্সের জন্য আমরা প্রতিদিন ফাইট করছি, প্রতিদিন আমরা যুদ্ধ করছি, কেউ ব্যবসা নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে, রিলেশনশিপসগুলো নিয়ে। এখন পজিটিভিটির চর্চাটা করতে হবে। আপনি আসলে একটা নেগেটিভ একটা কমেন্ট করলেন, অফিসে গিয়ে আপনি একটা নেগেটিভ কমেন্ট করলেন, হ্যাঁ দূর ভালো লাগতেছে না কাজ করতে, হ্যাঁ আমার দিনটাই খারাপ যায়, সকালটাই আমার খারাপ যায়, সকালবেলা আমার কাজ করতে ইচ্ছা করে না, আমার কিছুই ভালো লাগে না।
সো ওয়েন ইউ আর কমেন্টিং লাইক দ্যাট, আপনি একটা নেগেটিভ ভাইব কিন্তু ক্রিয়েট করছেন। ইউ আর ক্রিয়েটিং দ্য নেগেটিভ ভাইব। আপনি একটা ভালো একটা নিউজ হলো যে আপনি একটা অ্যাচিভমেন্ট, কোন একটা অ্যাচিভমেন্ট করলেন, হ্যাঁ এটা এটা তো জানো না তো আমার তো এই প্রমোশনটা হয়েছে। আরে জানো না তো ওই কোম্পানি, তুমি এই কোম্পানিতে প্রমোশন হয়েছে তোমার, আর এটা তো বন্ধ হয়ে যেতেছে কয়েকদিনের মধ্যে। স্প্রেড করে দিলেন একটা নেগেটিভিটি। আজাইরা কোনো দরকার ছিল না, এই নেগেটিভ কমেন্টসটা করার কোনো দরকার ছিল, আপনি নেগেটিভিটি স্প্রেড করলেন। থিওরি অফ অ্যাট্রাকশন নামে একটি বই আছে, এটা হচ্ছে আপনার বইয়ের রাইটার হচ্ছে ড্যালফিন ড্রাইডেন। আপনারা বইটার অডিও বুকসও পেয়ে যাবেন অনলাইনে। এটার একটা থিওরি অফ অ্যাট্রাকশনের একটা রুলস হচ্ছে, আপনি যা কিছু ভাববেন আপনার সঙ্গে তাই হবে। আপনি যদি নেগেটিভ বিষয়গুলো বেশি ভাবেন, অবশ্যই নেগেটিভ না হলেও আপনার থট প্রসেসের কারণে সেটা আপনার জন্য অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। দেখবেন আমাদের ধর্ম কিন্তু বলে যে আপনি আল্লাহ সম্পর্কে যা ভাববেন আপনার সাথে আল্লাহর ওরকমই আপনার সাথে তাই হবে। আল্লাহ আপনাকে ওই রকমই রহমত করবে, আপনি যেরকম ভাববেন ঠিক তাই হবে আপনার সাথে। এটা কিন্তু আমাদের, আমি যতটুকু জানি, যদি আমি খুব বেশি জানি না, যতটুকু জানি এরকম একটা হাদিস আছে যে যা ভাববেন তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনে পড়বে, আপনার চিন্তায় পড়বে, আপনার থট, আপনার সারাদিন মাথার মধ্যে আপনি পচা জিনিস ঢুকাবেন, আপনার মাথা দিয়ে আপনার পচা জিনিস বের হবে, মুখ দিয়ে আপনার পচা জিনিস বের হবে। মাথায় পচা জিনিস ঢুকবে, মাথায় কি ধরবে, কান দিয়ে ঢুকবে, তাই তো, মুখ দিয়ে বের হবে পচা জিনিস। আপনি পজিটিভিটি ইনপুট করবেন, পজিটিভিটি আপনার মুখ থেকে বের হবে। আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইল স্পিকিং। আপু বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে আগে বুঝতে হবে, ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজের পোস্টারগুলো সম্পর্কে আপনি একটু সার্চ করতে পারেন, ইন্টারনেট সার্চ করতে পারেন। আমাদের কমিউনিকেশন হ্যাকস বলে একটা কোর্স আছে, সেখানে আপনি এনরোল করতে পারেন। বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করার একটা প্র্যাকটিসের ব্যাপার। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, মাই বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ। তো আমি এটা আইডেন্টিফাই করি এবং গ্র্যাজুয়াল টুক টুক করে ডেভেলপমেন্ট করে আমি খুব একটা বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কথা বলার সময় একদম মানে খুবই অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক একটা অ্যাটিটিউড নিয়ে রাখছেন। তো এটা আপনার নিজেকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি নেগেটিভ কিনা, আপনি এগুলো চর্চা করছেন কিনা, আপনি কথা বলার সময় স্মাইল করে কথা বলেন কিনা। দেখবেন কেউ যদি একটা স্মাইল করে কথা, স্মাইলিং ফেস দিয়ে আপনার সামনে আসে, আপনার মনটাই ভালো হয়ে যাবে। সো এগুলো চর্চা করতে হবে, একদিনে আসবে না। এই যে দেখেন আমি কিন্তু প্রায় চেষ্টা করছি একটু স্মাইল করার, কথা বলতে বলতে স্মাইল আমার কমে যাচ্ছে, then I need to keep smiling, right? I'm trying to practice positive body language. বডি ল্যাঙ্গুয়েজের বসার স্টাইলের মাঝখানে অনেকগুলো সাইন আছে, সেগুলো আপনি স্টাডি করতে পারেন থ্রু অনলাইন স্টাডি করতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, ইউটিউবের ভিডিও দেখতে পারেন, যারা কমিউনিকেশন হ্যাকসগুলো জানে তাদের কাছে যেতে পারেন, রাইট? সো এটা আমাদের পজিটিভিটি চর্চা করতে হবে। নেগেটিভ কমেন্ট আমি কম করছি কিনা নিজের কাছে, নিজের এটা একটা লার্নিং। আমি নেগেটিভ কমেন্ট কম করছি কিনা, নাকি আমার সারাদিনের মাঝখানে নেগেটিভ কমেন্টস আমি বেশি করি, আমি নেগেটিভিটি ছড়াই বেশি, আমি টক্সিসিটি ছড়াই বেশি, আলটিমেটলি কিন্তু আমার সেখানে পাওয়ার আসলে কিছুই থাকবে না। ওকে, আপনারা কোয়েশ্চেন করেন প্লিজ, কোয়েশ্চেন্স করেন। ওকে, আমাদের 4 নাম্বার আমাদের হ্যাক হচ্ছে লেসন আউট লাউড। শুনতে হবে, রাইট? ধরুন কেউ আপনাকে কিছু বলছে, আমরা তখন সঙ্গে সঙ্গে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে আমরা তাকে ওই বিষয়ের এগেনস্টে কোনো কিছু বলার চেষ্টা করি। এটা করা যাবে না। লেসন আউট লাউড, যখন আপনি মনোযোগ দিয়ে কারো কথা শুনছেন, আপনার যে টার্গেট যে পার্সনটা, দরকার হলে তাকে নোট ডাউন করেন, তার কথাগুলো নোট ডাউন করে, সে ইম্পর্টেন্ট কোন কথাগুলো বলছে। আপনি একটু সামনে ঝুঁকে যান, আপনি তার সাথে পজিটিভ আই কন্ট্যাক্ট করেন, তাকে বোঝায়। সিম্প্যাথেটিক এবং রিফ্লেক্টিভ লিসনিং করতে হবে, সিম্প্যাথেটিক এমপ্যাথেটিক লিসনিং এবং রিফ্লেক্টিভ লিসনিং করতে হবে। এমপ্যাথেটিক লিসনিংটা কি? আপনি শুনছেন তার কথা, সে যখন বলছে জানো না তো আমার তো এরকম হয়েছে, আমার তো বাচ্চাটা পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছে, আহারে কি সর্বনাশের কথা, কি বলেন। তারপর কোয়েশ্চেন করছেন, আপনি যাকে শুনছেন তাকে আপনি আপনার কয়েকটা কিউ ওয়ার্ডস দিয়ে, আপনি তাকে কয়েকটা দিয়ে তাকে আপনি সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, তার সাথে আপনার ব্রেন টু ব্রেন একটা কানেকশন হচ্ছে। এবং আপনি প্রতিটা কথা ডিফেন্স করেন, তখন কিন্তু এই কানেকশনটা হবে না, রাইট? এবং তাকে আই কন্ট্যাক্টটা পজিটিভ করছেন, জি ওকে। কমেন্টসগুলো লেখেন, ধর আপনাকে নেগেটিভ কেউ কথা বলছে, দেন সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ডিফেন্স করার দরকার নেই, তাকে বোঝেন,
রাইট। অ্যাক্টিভ রিফ্লেক্টিভ লিসনিংটা কি? একটা হচ্ছে এমপ্যাথেটিক লিসনিং, যেমন এটা সবচেয়ে বেশি কাজ করে প্যারেন্টিং এর ক্ষেত্রে। তো যখন আমাদের প্যারেন্টিং এর কোচরা যখন কথা বলে যায়, আমি নিজে প্যারেন্টিং এর কোচ না, বাট যখন আমাদের প্যারেন্টিং এর কোচরা কথা বলে যায়, তখন কিন্তু তারা বলে যে আপনার যখন বেবি যখন কোনো কমপ্লেন করছে, ইভেন কোনো জেলাসি টাইপের কথাবার্তা বলছে, অন্য কারোর সম্পর্কে কোনো কমপ্লেন করছে, দেন তাদেরকে শোনেন আগে, মনোযোগ দিয়ে শোনেন, তাকে থামায়েন না, তাকে আগেই তাকে বলেন না যে তুমি এগুলো কি বলো, এইভাবে কথা বলতে হয় না, তো উপদেশ দেওয়া যাবে না। অ্যাট ফার্স্ট কানেক্ট অ্যান্ড দেন কারেক্ট, রাইট। সো এমপ্যাথেটিক লার্নিংটা, এমপ্যাথেটিক লিসনিংটা সবচেয়ে বেশি কাজ করে মাদারদের জন্য, মাদারহুডের জন্য কিংবা প্যারেন্টহুডের জন্য এমপ্যাথেটিক লিসনিংটা অনেক বেশি কাজে লাগে। আপনি তার দুঃখটা বোঝার চেষ্টা করছেন, তার সাথে এমপ্যাথেটিক হচ্ছেন, সে যে সিচুয়েশনটার ভেতর দিয়ে যাচ্ছে সেটা আপনি বোঝার চেষ্টা করছেন, দ্যাটস কল্ড এমপ্যাথেটিক লিসনিং। এবং আরেকটা যেটা বললাম রিফ্লেক্টিভ লিসনিং, মনে করেন আপনার কোঅর্ডিনেটর আপনাকে বললে তুমি আজকে এটা করবা, তুমি আজকে এই ফেসবুকের এই কন্টেন্টটা রেডি করবা আমাদের পেজের জন্য, তুমি আজকে এই 50 জনকে কল দিবা, তুমি আজকে এই ফাইলটা রেডি করবা, বলে আপনাকে 30 মিনিটস একটা লেকচার দিলেন আপনার কোঅর্ডিনেটর কিংবা আপনার যে বস। তো তারপর আপনি বললেন যে ওকে ম্যাম, উনি কথাটা শেষ করলেন, তারপর রিফ্লেকশন করেন ওই কথাগুলোর সামারি। তো ম্যাম তাহলে আমি 1 নাম্বার পয়েন্ট, আমি আজকে হচ্ছে এটা করব, এটা করব, এটা করব, এটা করবো ম্যাম, রাইট ম্যাম, শুড আই অ্যাড এনিথিং এলস? রিফ্লেকশন করলাম। আমি যখন বলছি বইটা কিন্তু টিচারদের জন্য অনেক বেশি কাজে লাগে, রাইট। ওয়েন ইউ আর টেকিং ক্লাসেস, আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমরা কিন্তু ঠাস করে ক্লাস কিন্তু শেষ করে দেওয়া যায় না। যারা টিচাররা শুনছি তারা আমরা একটু কানেক্ট করি। ক্লাস কিন্তু আপনি হঠাৎ করে মনে হলো ঠাস করে আপনি ক্লাসটা শেষ করে ফেললেন, এটা কিন্তু হবে না। আপনাকে কি করতে হচ্ছে, আপনি লাস্টে বললেন, সামারাইজ করলেন, র্যাপ আপ করতে হবে। যেমন আমরা আইস ব্রেকারের মাধ্যমে ক্লাসটা শুরু করি, এন্ডের সময় আমাকে র্যাপ আপ করতে হবে, আই নিড টু এন্ড দ্য ক্লাস প্রপারলি। আদারওয়াইজ কিন্তু ওই লার্নিংটা কিন্তু আপনি জিনিসটা শুরু করলেন বাট শেষ করলেন না, এরকম ব্যাপারটা হয়ে যাবে, এবড়ো থেবড়ো শেষ করা হয়ে যাবে। একটা ম্যাথ যখন একটা বেবি করে, আপনি কিন্তু এক্সপেক্ট করেন ম্যাথটা শেষ করার পর ম্যাথের অ্যান্সারটা সে লিখবে অ্যান্সার, অ্যান্ড দেন ওই ওয়ার্ডটা লিখবে যে এটা হচ্ছে আমার অ্যান্সারটা, দ্যাট ইজ অ্যান্সার, রাইট। টোটাল নাম্বার এই কিংবা এরকম করে করবে। সো আমাদের এখানে হচ্ছে ডেভেলপ অ্যাক্টিভ অ্যান্ড রিফ্লেক্টিভ লিসনিং স্কিলটা আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। ইভেন আমি অনেক বড় বড় মানুষদেরকে দেখেছি, অনেক ভালো প্রফেশনে আছে, বাট তাদের এই লিসনিং স্কিলটার জায়গায় তাদের কিছুটা দুর্বলতা আছে, আমরা যাতে এই জায়গাটা ঠিক করি। আচ্ছা, একটা কোয়েশ্চেন নেই, সবসময় পজিটিভ চিন্তা করলে কি মন ভালো থাকে? অবশ্যই আপু, এই পজিটিভ চিন্তা করার চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। আমি কখনোই উইড নেভার গেট সবকিছু আমার রেডি থাকবে, শারমিন আপুকে বলছি, আমার সবকিছু রেডি থাকবে, আমার বাবা মা আমাকে পালার সময় যেরকম আমাকে সবকিছু রেডি করে দিত, সব রেডি থাকবে, আমি শুধু আমার রেগুলার কাজগুলো করব, এবার এভরিথিং উইল বি ভেরি ফাইন। এটা কখনো হবে না, ইট উইল নেভার হ্যাপেন। পজিটিভিটির চর্চা করতে হবে, রাইট। অনেক সব নেগেটিভ কথা বলছে, অ্যাভয়েড দ্যাট প্লেস। আপনি বুঝতেছেন এই মানুষটা টক্সিক, তার সাথে আমি এখন যদি কিছু শেয়ার করি, দেন আমার মনটা বিতৃষ্ণ হয়ে উঠবে, ওই মানুষটাকে অ্যাভয়েড করে আপনার নিজের ভালো থাকার জন্য, আপনি নিজের ভালো থাকার জন্য। আমি তো সবসময় আমাদের লার্নারদেরকে বলি যে সামাজিকতা কম করেন, অনেকে সামাজিকতা অনেক বেশি করে, অনেক সামাজিকতা করে, অনেক মানুষের সাথে প্রচুর পরিমাণে শেয়ারিং, অনেক কিছু করতেছে, তো এটা আমাদের জন্য ব্যাড জিনিস আনে, এটা কখনো পজিটিভ জিনিস আনবে না। রাদার নিজেকে নিয়ে বেশি ভালো থাকেন, নিজেকে নিয়ে বেশি থাকেন, কম সামাজিকতা করেন। এত এত ফ্রেন্ডস দরকার নাই, এত বন্ধু বান্ধব, এত রিলেটিভসের সাথে এত পেটে পেটে খাতির, এগুলো ঝামেলা হয়, এবং রাদার এগুলো কনফিডেন্স লেভেল আরো দুর্বল হয় মাঝে মাঝে। যেমন সামটাইমস মানে ইউ ক্যান স্পেন্ড টাইম ইন ইয়োর, শারমিন আপু ক্যান্সারটা দিচ্ছি, লাইক আপনি বাগান করতেছেন, আপনি পেটকে যত্ন করছেন, আপনি টুকটাক সামাজিকতা করছেন, টুকটাক করে করছেন, বাট একদম অনেক বেশি শেয়ারিং যদি করেন, দেন ডেফিনেটলি ইট উড ব্রিং সামথিং নেগেটিভ। রাদার স্টাডি করেন, ব্রেন ওয়ার্ক করেন, ডিফারেন্ট টাইপস অফ কোর্স করেন, রাইট। আমাদের কোর্সে ভর্তি হন, কোর্স করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, পজিটিভ কথা বলেন, পজিটিভ বই পড়েন, মুভিজ দেখেন, গান শোনেন, পজিটিভিটি চর্চা করেন, পজিটিভ থিংসগুলো আমরা বেশি চর্চা করি, রাইট। এটা আমাদের জন্য বেশি বেটার হবে, দ্যাট উড হেল্প আস টু বি পজিটিভ, এবং আমাদের সাইকোলজিক্যাল মেন্টাল হেলথের জন্য ভালো হবে। ওকে, কি কি কাজ করে পজিটিভ থাকার জন্য? এই যে যেটা বললাম আনন্দ, আমি মনে হয় অ্যান্সারটা দিয়ে ফেলছি, রাইট। সো আমাদের এখানে হচ্ছে যে আমরা পজিটিভিটির স্কিল ডেভেলপমেন্টের উপরে আর কোনো পজিটিভ অ্যাক্টিভিটিস আর নাই। স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজে স্কিল ডেভেলপমেন্ট করেন, বাচ্চা স্কিল ডেভেলপমেন্ট করান,
আপনার যেটা আপনাকে ভালো লাগে, যে জিনিসটা আপনাকে আনন্দ দেয়। এখন আপনার যদি ধর্মের বই পড়ে আপনি আনন্দ পান, আপনি ধর্মের বই বেশি পড়েন, বই পড়েন, ব্রেন ওয়ার্ক লাগবে, উই নিড টু ডু ব্রেন ওয়ার্ক। ব্রেন ওয়ার্ক যদি না করি তাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে, মানে দেন পশু এবং মানুষের মাঝখানে আমাদের কোনো পার্থক্য নাই। উই নিড টু স্টাডি এভরিডে। আমি একটা বই পড়ছি কিনা, কিছুটা কয়েকটা পেজ পড়ছি কিনা, বই পড়তে না পারলে অডিও বুক শুনছি কিনা, একটা মুভি দেখতে পারেন, পজিটিভ ভালো জিনিস দেখবেন, ভালো জিনিস ইনপুট হবে। আর আপনার গীবত করা, নেগেটিভিটি চর্চা করা, এগুলো তো আসলে দিস উড মেক ইউ নেগেটিভ অলসো। ওকে, অ্যাক্টিভ লিসেনিং, নেম পাওয়ার। এই যে শারমিন আপু কেমন আছেন আপু? থ্যাংক ইউ ম্যাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো নেম পাওয়ার, আমরা যখন ক্লাস করাই দেন আমরা কিন্তু ওই স্পেসিফিক মানুষের নামটা বারবার করে উল্লেখ করি। একটু মনোযোগটা আমাদেরকে চলে গেল, সঙ্গে সঙ্গে সে আবার চলে আসলো। রাইট, আপনি একটা টপিক নিয়ে কথা বলছেন আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে, কোনো একটা রিলেটিভসের সাথে, তার নামটা উল্লেখ করা, এটা তাকে অ্যাটেনশনটাকে কেন্দ্রীভূত করতে হেল্প করবে। বাট নাম উল্লেখ করাটা জরুরি, এটা কিন্তু একটা কমিউনিকেশন হ্যাক্স। when you're talking with somebody, mention their নেমটাকে উল্লেখ করা, পজিটিভলি নেমটাকে উল্লেখ করা, that would help you to build a good communication, good connection with that person. আরেকটা আমাদের 6 নাম্বার যে আমাদের হ্যাক, খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাক, ডোন্ট বি মাল্টিটাস্কার। মাল্টিটাস্ক করা যাবে না, মাল্টিটাস্কার হওয়াই যাবে না। যেমন আপনি আপনার বাচ্চাকে অঙ্ক করাচ্ছেন, ম্যাথ করাচ্ছেন, একই সাথে আপনি একটু নোটিফিকেশন চেক করছেন ফোনের, ইউ আর চেকিং দ্য নোটিফিকেশন, ভেরি ব্যাড, ইটস এক্সট্রিমলি ব্যাড। ইভেন মাল্টিটাস্ক করা যাবে না। আমরা কিন্তু মানে 3 Idiots ওই ইটার মতো না, যে আমাদের যে প্রফেসরটা ছিল তার মতো না, যে আমরা আমাদের ব্রেন একসাথে একটা কাজের জন্য প্রস্তুত। আপনি যদি একসাথে 3টা কাজ করেন, অবশ্যই বাকি 2টা কাজের কোয়ালিটি ডিটোরেট করবে। মাল্টিটাস্ক করা যাবে না। প্যারেন্টিং এর ক্ষেত্রেও দেখবেন বলবে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আই কন্ট্যাক্ট করেন, বাচ্চার সাথে কথা বলেন, আই কন্ট্যাক্ট করে কথা বলেন। তাকে আপনি সারাদিন সময় দেওয়ার দরকার নাই, আপনি তার সাথে আধা ঘন্টা 30 মিনিটস টাইম দেন, বাট তাকে আই কন্ট্যাক্ট করে কথা বলে তার সাথে টাইম স্পেন্ড করেন। একসাথে 3টা কাজ করবেন না। নোটিফিকেশন চেক করতেছেন, রান্না করতেছেন, বাচ্চাকে কোয়ালিটি টাইম দিচ্ছেন, হবে না। হয় রান্না ডিটোরেট করবে, রান্নার কোয়ালিটি ডিটোরেট করবে, কিংবা বাচ্চার কোয়ালিটি টাইম ডিটোরেট করবে। একসাথে আমরা একটা কাজ করবো, নট মোর দ্যান দ্যাট। একটার বেশি কাজ একসাথে করা যাবে না। ডান। ওকে, মাল্টিটাস্কিং না করার জিনিসটা হচ্ছে যেমন নোটিফিকেশন চেক করা। অফিসে আছেন আপনি অফিস করতেছেন, অফিসের মাঝখানে আপনি রিলস দেখতেছেন, রাইট? আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন অ্যান্ড ইউ আর ওয়াচিং রিলস। অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে কথা বলা ডিটোরেট করবে, বিকজ রিলস দেখার মাঝখানে ইউ আর নট প্রডিউসিং এনিথিং, ইউ আর জাস্ট ডিটোরেটিং। এবং এটা আপনি যখন এই কাজগুলো করছেন, আপনি অফিসের সাথে কিংবা আপনার অর্গানাইজেশনের সাথে আপনার কমিটমেন্ট আপনি ব্রেক করছেন। ইউ আর ব্রেকিং দ্য কমিটমেন্ট, ইউ আর কমিটেড। এটার জন্য আপনাকে অবশ্যই আপনার কাজ ডিটোরেট করবে, অবশ্যই এটার জন্য আপনার দিস ওয়ার্ল্ড এন্ড আফটার ওয়ার্ল্ড আপনার জবাবদিহিতে আছে। দিস ওয়ার্ল্ডে না হলেও আফটার ওয়ার্ল্ড আপনার জবাবদিহিতে আছে, যে আপনি আপনার যে প্রমিস টাইমটা সেটা আপনি দিচ্ছেন কিনা। সেটাও কিন্তু ইন্ডিকেট করবে ওয়েদার ইউ আর এ গুড পার্সন, গুড হিউম্যান বিং অর নট, রাইট? সো মাল্টিটাস্কিং আমরা করব না, একসাথে 3টা কাজ করার চেষ্টা করব না। যখন আপনি এন্টারটেনমেন্ট চাচ্ছেন, দেন শুধু এন্টারটেনমেন্টটা করেন, তার সাথে 3টা কাজ করেন না, রাইট? সো মাল্টিটাস্কিং করা যাবে না। মানে আমার এটা কমিউনিকেশনসকে আমাকে ডিটোরেট করবে। আমাদের 7 নাম্বার টেকনিক হচ্ছে ফিডব্যাক স্যান্ডউইচ ফিডব্যাক। আপনি কাউকে কোনো ফিডব্যাক দিবেন, সেটা কিন্তু শুধু ইনস্ট্যান্ট শুধু ওই ফিডব্যাকটা দেওয়া যাবে না, রাইট? আপনি ডিরেক্ট বলে দিলে, এই তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি তো একটা গাধা। এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ডনেস নিয়ে অনেকে অনেক গর্ব করে, বাট কমিউনিকেশনসে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হওয়া যাবে না। স্পেশালি আমাদের একটা লিটারেচার একটা কথা ছিল, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, রাইট? এটা কি সত্যি? ডু ইউ এগ্রি উইথ ইট? ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। বিউটি কি সবসময় ট্রুথ হয় কিনা? বিউটি কি ট্রুথ হয় কিনা? আপনারা একটু কমেন্টে একটু অ্যান্সার করেন। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। ইজ ইট ট্রু অর ফলস? কি মনে হয় আপনাদের? একটু লেখেন, কমেন্ট করেন। ওকে, সো সত্যি কথা কি কেটে দিব? সত্যি কথা ভয়ঙ্কর ভাবে বলা যায় না,
কেউ একজন মারা গেল, একটা ফ্যামিলির বেশিরভাগ মানুষ মারা গেল একটা অ্যাক্সিডেন্ট, আপনি যাই বললেন যে তোমার তো সবকিছু শেষ, শেষ তোমার সবকিছু। না না, কখনো। ইয়েস, ইউ আর রাইট আজান, ইউ আর রাইট। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ না। তাহলে আপনার যে গাজায় যেগুলো ঘটনা ঘটছে সেটা অনেক বিউটিফুল থাকতো, বিকজ দিস ইজ দ্য ট্রুথ। গাজায় যেভাবে মানুষজন মারা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ট্রুথ। তবে এটা খুব বিউটিফুল হওয়ার কথা ছিল, আমাদের খুব হ্যাপি হওয়ার কথা ছিল। প্রতিদিন প্রচুর পরিমাণ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মানুষকে কুপায় কুপায় মেরে ফেলতেছে রাস্তাঘাটে, আপনার সমস্ত জিনিসপত্র আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। অল দিস আর ট্রুথ, দিস আর নট বিউটিফুল। ফলস ইজ বিউটিফুল, ট্রুথ ইজ নট বিউটিফুল। ট্রুথ হচ্ছে প্রচন্ড জঘন্য, ট্রুথ হচ্ছে খুব শক্ত, খুব কঠিন। একটা মায়ের বাচ্চা মারা গেছে, দ্যাট ইজ দ্য ট্রুথ, এটা কখনো বিউটি হতে পারে না। সো এই দিক থেকে আমাদেরকে কখনোই আমরা ডিরেক্টলি কাউকে অ্যাটাক করব না। আমাকে স্যান্ডউইচ টেকনিকে আমাকে বলতে হবে, ওয়েন ইউ আর ট্রাইং টু কারেক্ট সামবডি, দেন তাকে একটু প্রশংসা করেন, অ্যান্ড দেন তাকে মেইন ইনফরমেশনটা দেন, তারপর তাকে আবার প্রশংসা করেন। স্যান্ডউইচ টেকনিক, একটা স্যান্ডউইচ কিংবা বার্গার মেথডে কি থাকে, দুই সাইডে হচ্ছে মানে ব্রেডটা থাকে, মাঝখানে হচ্ছে মেইন জিনিসটা থাকে, রাইট? মানে ভেতরের জুসগুলো মাঝখানে থাকে। সো আমাদের মেইন ইনফরমেশনটাকে, কোনো নেগেটিভ একটা ইনফরমেশনকে নেগেটিভলি করা যাবে না, নেগেটিভলি বললে কিন্তু ঝামেলা হয়ে যাবে। মানে আমাকে স্যান্ডউইচ টেকনিকে দিতে হবে। এটা স্পেশালি যখন আপনি বাচ্চাদেরকে যখন আপনারা কোনো ফিডব্যাক দিবেন, কিংবা আমরা যখন আমাদের কলেজদেরকে কোনো ফিডব্যাক দেই, তখন কিন্তু আমরা এভাবেই ফিডব্যাকটা দিই, রাইট? ডিরেক্ট তাকে কিন্তু অ্যাটাক করা যাবে না। সো দ্যাটস কমিউনিকেশন হ্যাক নাম্বার 7। যদি আমরা অলরেডি 7টা হ্যাক শেয়ার করেছি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক ইট টু মি। ওকে, আমাদের কমেন্ট সেকশনে আমরা কোয়েশ্চেন্সটা করবো। 8 নাম্বার যে টেকনিকটা, সেটা হচ্ছে হ্যাকটা হচ্ছে ডু হোমওয়ার্ক প্রপারলি। এটা কি জিনিস? ডু হোমওয়ার্ক প্রপারলি, একদম ক্লিয়ারলি আমি আপনাকে বলছি। ডু হোমওয়ার্ক প্রপারলি ব্যাপারটা কীরকম? যেমন যখন আমরা কোনো মিটিংয়ে যাই, মিটিংয়ে যাওয়ার আগে কিন্তু ওই মিটিংয়ের টপিক, কোন টপিক নিয়ে কথা বলবো, কিভাবে বলবো, কার কার বিষয়ে কথা বলবো, তার আগে কিন্তু আমরা একটা স্টাডি করি, রাইট? স্টাডি করে যেতে হবে। আপনি ইভেন ধরেন, আমি একটা সহজ এক্সাম্পল দিই, আপনার বেবির আগামীকালকে আপনার বেবির হচ্ছে প্যারেন্টস টিচার্স মিটিং। এই প্যারেন্টস টিচার্স মিটিং এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে ওর সবগুলো কপি, আপনি কালকে মিটিং, সো আমাকে সবগুলো কপিগুলো একটু দেখতে হবে। আমার এখানে ফাইন্ড আউট করতে হবে ওর কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, ওর ডায়েরিটা চেক করতে হবে, ওর প্রিভিয়াস রেকর্ডসগুলো, ক্লাস টিউনটা চেক করতে হবে। আমি টিচারকে কোন কোন কথাগুলো বলবো, ওর স্পেসিফিক কোন কোন প্রবলেমগুলোকে নিয়ে আমি ডিসকাস করবো, তার একটা নোট করতে হবে, লিখে নিয়ে যেতে হবে, রাইট? দেন ইউ আর ডুইং দ্য প্রপার মানে হোমওয়ার্ক। ওই মানুষের সাথে কথা বলার আগে, ধর আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, বিফোর গোয়িং টু দ্যাট ইন্টারভিউ আপনাকে ওই কোম্পানি সম্পর্কে, ওদের কোম্পানির পেজটা একটু দেখেন, ওদের ওয়েবসাইটটা একটু দেখেন, ওদের সম্পর্কে খোঁজ নেন, আপনার বন্ধু বান্ধব মহলে একটু খোঁজ নেন, কেউ ওই কোম্পানিতে কাজ করেছে কিনা, রাইট? এবং তারপর আপনি সেই কোম্পানিটাতে ইন্টারভিউ দিতে যান, আপনার ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। যখন আপনার ইন্টারভিউ যখন জানবে যে আপনি তাদের সম্পর্কে জানেন, তাদের ওয়ার্কিং স্টাইল সম্পর্কে কিছুটা হলে আপনার আইডিয়া আছে, তাদের ওয়েবসাইটের সম্পর্কে আপনার আইডিয়া আছে, দেন কিন্তু আপনার ইমপ্রেশন পজিটিভ হয়ে গেল, রাইট? তার মানে ডু হোমওয়ার্কস প্রপারলি। আরেকটা জিনিস, ডক্টরের কাছে যাবেন, ইজি আপনার জিনিস। তো আমরা ডক্টরের সাথে যাবেন, আপনি আগে থেকে একটু আপনার প্রবলেমগুলো দরকার টুকে রাখেন। এটাও একটা ডুইং হোমওয়ার্ক, যে আপনি ওখানে যাওয়ার আগে ইউ আর পয়েন্টিং আউট ইউর অ্যারিয়াস উইচ ইউ উড লাইক টু ডিসকাস উইথ দ্য ডক্টর, রাইট? তো টুকে রাখলেন, টুকে রাখাটা খুব জরুরি, হোমওয়ার্ক করাটা খুব জরুরি। যে কোনো মিটিংয়ে, ছোট্ট হতে পারে একটা মিটিং, বাট ইফ ইউ ডু দ্য হোমওয়ার্ক, ইফ ইউ স্টাডি অ্যাবাউট দ্যাট টপিক, দ্যাট উড মেক ইউর কমিউনিকেশন গুড, বেটার। আবার কোয়েশ্চেন নেই। কানিস ফাতেমা আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। নেগেটিভ থিঙ্কিং থেকে পজিটিভ থিঙ্কিং এ যাওয়ার জন্য কি করতে হবে? আমি আপু আপনাকে একটা আমাদের কমেন্ট সেকশনে, আমার লাইভটা শেষ হওয়ার পরে, যে আমি মাল্টিটাস্কিং করতে পারি না, আমি একটা অডিও বুকের লিঙ্ক শেয়ার করব। ইউ ক্যান বাই দ্য বুক অর ইউ ক্যান লিসেন টু দ্য সামারি অফ দ্যাট অডিও বুক। এটা হচ্ছে ড্যাফিন ড্রাইডারের একটা বই, সেটা হচ্ছে থিওরি অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? সো এই বইটা একটু আপনি যদি পড়েন, কিংবা এই বইয়ের অডিও বুকটা যদি শোনেন, আই বিলিভ ইউড গেট আ হিউজ লট অফ আইডিয়াস, যে আপনার নেগেটিভ থিঙ্কিংগুলোকে, নেগেটিভ থট করাই যাবে না, পজিটিভ থট করবেন। আমাদের লাইফের কোনো কিছু কোনো ঠিক নাই, আমাদের সব কিছু ডিপেন্ড করতে, আমাদের জীবন একটা সুতার উপর দাঁড়ানো। সো উই হ্যাভ নাথিং অন আওয়ার হ্যান্ড, আমাদের হাতে কিচ্ছু নাই। হোয়াট উই নিড টু ডু, উই নিড টু জাস্ট ট্রাই। আমরা শুধু ট্রাই করতে পারি, আর আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ তুমি সাহায্য চাইতে পারি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আর আমাদের হাতে আসলে কিছুই নেই। ওকে, ফিডব্যাক স্যান্ডউইচ ডান,
8 নাম্বারটা হ্যাক হচ্ছে ডু হোমওয়ার্কস প্রপারলি। ওকে, আরেকটা পয়েন্টস হচ্ছে কনসিডার কনটেক্সটটা সম্পর্কে। আপনি কোথায় বলছেন, একই কথা, একটা কথা ডিফারেন্ট ইম্প্যাক্ট হয়ে যাবে। কোথায় বলছেন, কখন বলছেন, কেমন করে বলছেন তার উপরে। একদম সিম্পল। একটা মিটিং হচ্ছে, খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন হলো, আপনার একজন খালি খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিল। প্রেজেন্টেশনটা শেষ করার পর প্রথম কমেন্টস আপনি করলেন, আরে আপনি তো আই কন্ট্যাক্ট প্রপারলি করেননি। এই যে কোনো প্রেজেন্টেশন হলো ভাই, আপনি তো কনটেক্সট কোনো কিছু করেননি, আপনার তো স্টার্টিংটা খুব খারাপ ছিল। আপনি ওই আপনার কালিগকে এই কথাগুলো বললেন, শেষ করা মাত্র সবার সামনে আপনি এই কথাগুলো বললেন, কি হবে? আপনার সম্পর্কে সে শ্রদ্ধাবোধ বেড়ে যাবে তার, রাইট? সে একদম আপনার কাছ থেকে, আপনি যে নেগেটিভ কমেন্টসগুলো করছেন, সে একদম অনেক কিছু আপনার কাছে শিখে আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাবে। নো, কখনো না। ধরেন সে আপনার এই প্রেজেন্টেশনটা, এই আরেকটা ঘটনা বলি, কানেক্ট করতে পারবেন। প্রেজেন্টেশনটা শেষ হলো, এই প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পর আপনি সুন্দর করে তাকে বললেন যে হ্যাঁ তোমার তো প্রেজেন্টেশন অনেক কষ্ট করছো তুমি, সবার সামনে আপনি এটা বললেন। দেন আপনি আপনার কালিগকে একটা একটু পরে, কিছুক্ষণ পর চাটা খেয়ে কিংবা 1-2 ঘন্টা পরে বললেন যে আচ্ছা শোনো, আমি তোমাকে একটা ফিডব্যাক দিতে চাই। আচ্ছা আজকে তোমাকে একটা ফিডব্যাক দিব, পজিটিভ 2টা ফিডব্যাক দিব, নেগেটিভ 2টা ফিডব্যাক দিব। সো আমরা কিন্তু তুমি ফিডব্যাকটা নিবা কিনা? হ্যাঁ, ওকে ফাইন, বলেন। সে একটু রেডি দিলেন, তাকে টাইম দিলেন, ওই টাইমটার মাঝখানে সে রেডি হবে যে আমি একটু নেগেটিভ ফিডব্যাকও কিন্তু পেতে পারি। দেন আপনি তাকে বললেন যে এই ব্যাপারটা এরকম হয়েছে, স্যান্ডউইচ মেথডে আপনি গেলেন, এটা তোমার এটা একটা ভালো ছিল, অনেক কষ্ট করছো, খুব গুড এফোর্ট, ওয়ান্ডারফুল ভয়েস ছিল, বাট ইউ নিড টু ইমপ্রুভ দ্য কনটেক্সট। তোমাকে আগে বলতে হবে যে ধরেন টিনেজের সম্পর্কে আপনি বলতে চান, আগে বলতে হবে টিনেজার কারা, এবং তারপর আপনাকে বলতে হবে টিনেজের মানে প্রবলেমগুলো কি। এরকম আপনি বলেন যে কনটেক্সটে এই জায়গাগুলোতে প্রবলেম ছিল, তুমি এখানে কিছু রেফারেন্স ইউজ করতে পারতা পজিটিভলি, রাইট? সো তার মানে একই জিনিস, তখন কিন্তু সে আপনার সাথে পজিটিভলি সে কিন্তু অ্যান্সার করবে। প্রথম বিহেভে কিন্তু সে আপনাকে অপমান করতে পারে, সেকেন্ডটাতে কিন্তু আপনার পুরো রেজাল্টটা ডিফারেন্ট হয়ে যাবে। ধর একটা বাচ্চা একটা অন্যায় করে আসলো, সঙ্গে সঙ্গে আপনি তাকে অন্যায়টা শোনা মাত্র আপনি সমস্ত গার্ডিয়ানদের সামনে দিলেন মাইক ধরে, চিৎকার করলেন, শাউট করলেন, অবশ্যই সেটা নেগেটিভ হবে। তো আপনি শুনলেন, মাথা ঠান্ডা রাখলেন, বাচ্চাকে বাসায় নিয়ে আসলেন, তারপর তার সাথে বসলেন, বলো কি কি হয়েছে বাবা বলো। কখন আমরা মানুষরা আমরা আমরা কথা বলা শিখি 5 বছরে, বাট কোন কথাটা কোথায় বলতে হয়, কিভাবে বলতে হয়, সেটা শিখতে আমাদের সারা জীবন চলে যায়, রাইট? সো এটা হচ্ছে আমাদের ওয়্যার টু স্পিক, when to speak, that is important, right? So already we have shared our 10 communication hacks. 2টা বোনাস হ্যাকস বলবো এবং তারপর আমাদের লাইভটা আমরা শেষ করে দিব। হ্যাঁ, ডান। সো আরেকটা হ্যাকস হচ্ছে যে ধরেন আপনি কোনো, এটা একটা বাড়তি একটা হ্যাক, যে এটা মাঝে মাঝে আমি দেখি যে ওয়েন ইউ আর ডিলিং উইথ সাম ধরেন বয়স্ক একজন মানুষের সাথে ডিল করছেন, দেন তাকে যদি আপনি তার প্রিভিয়াস লাইফ সম্পর্কে কোয়েশ্চেন করেন, খুব আগ্রহ নিয়ে কোয়েশ্চেন করেন, তার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট, তার প্রিভিয়াস জব অ্যাচিভমেন্ট, কিংবা তার কোনো একজন মানুষের বয়স্ক একজন মহিলার সাথে কথা বলছেন, দেন ভদ্র মহিলার সাথে কথা বলছেন, দেন আপনি তাকে বলছেন আপনার আগের রান্না কেমন ছিল, আপনার দাদুকে জিজ্ঞেস করলেন যে দাদু তোমার ছোটবেলাটা কেমন ছিল, কিংবা হাউ ওয়াজ ইউর আর্লি ম্যারিড লাইফ, কিরকম তোমরা কোথায় কোথায় বেড়াতে যাইতা, they feel so connected with you, তারা সঙ্গে সঙ্গে কিন্তু ইমপ্রেশন পজিটিভ হয়ে যায়। দ্যাটস আ ভেরি নাইস টেকনিক, রাইট? এবং আরেকটা হ্যাকস বলি, এটা খুবই একটা কাজের হ্যাকস, যদিও এটা এখানে বলা হচ্ছে কিনা ঠিক হচ্ছে কিনা জানি না। লাইক কোন একটা বেবি, কোন একটা বাচ্চার মা, ওই মাকে যদি তার বাচ্চা সম্পর্কে প্রশংসা করেন, সঙ্গে সঙ্গে সে কিন্তু পজিটিভ হয়ে যায়। সো দিজ আর দ্য 2 বোনাস হ্যাকস উইচ আই হ্যাভ অলরেডি শেয়ার্ড। ওকে, সো নাও আমরা আমাদের লাইভটা শেষ করে দিব। ছোট্ট করে আমাদের হ্যাকসগুলো একটু বলে দিচ্ছি। পজিটিভ ফেসিয়াল এক্সপ্রেশন হ্যাক নাম্বার 1, আই এম জাস্ট সামারাইজিং দ্য ফুল লাইফস হ্যাকস। কমিউনিকেশনসে আমাদের বস হতে হবে, 1 নাম্বার কথা। সেলস বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলেন, টিচিং বলেন, প্যারেন্টিং বলেন, সব কিছুই কমিউনিকেশন, রাইট? আপনি কমিউনিকেশনে ভালো, কমিউনিকেশন স্কিলটাকে একটু ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, আপনার সব জায়গায় ইউ উইল গেট সাকসেস ইনশাল্লাহ। সো পজিটিভ ফেসিয়াল এক্সপ্রেশন, positive eye contact, positive intonation, very much important. Then power posture, মানে আমার positive body language,
গ্রোথ মাইন্ডসেট, পজিটিভিটির প্র্যাকটিস করা, উঠতে বসতে সকালে বিকালে অফিসে বাইরে সব জায়গায়, অ্যাক্টিভ অ্যান্ড রিফ্লেক্টিভ অ্যান্ড এমপ্যাথেটিক লিসনিং স্কিল প্র্যাকটিস, নেম পার, নাম ধরে ডাকা, মাল্টিটাস্কার হওয়া যাবে না, ফিডব্যাক দিতে হবে স্যানিট টেকনিকে, হোমওয়ার্কস প্রপারলি, মানে যে কোনো জায়গায় যে কোনো মিটিং যে কোনো কিছু করার আগে হোমওয়ার্কস প্রপারলি করতে হবে, কনটেক্সট অনুযায়ী কথা বলা, কনটেক্সটের সাথে কানেক্ট করে কথা বলা, ব্রিফলি কথা বলা, এবং হচ্ছে আপনার কোথায় কোন কথাটা কীভাবে বলতে হবে সে ব্যাপারে কনসিডার করে কথা বলা, ইনস্ট্যান্ট রিয়েক্ট না করা। এবং বোনাস টিপস হচ্ছিল দুইটা, যখন ওয়েন ইউ আর কমিউনিকেটিং উইথ সাম এল্ডার সিটিজেন্স, দেন তাদের প্রিভিয়াস ইস্যুজ নিয়ে কোয়েশ্চেন করা কিংবা পজিটিভলি কোয়েশ্চেন্স করা এটা, এবং বাচ্চাদের মাদেরকে তাদের বাচ্চা সম্পর্কে প্রশংসা করা। সো দিজ আর দ্য বোনাস tips which I have already shared. Now, communications at the art. Teaching is all about communication skill. Parenting is all about communication skill. আমাদের ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনাতে কমিউনিকেশন হ্যাকস নিয়ে একটা কোর্স আছে, সো আপনারা সেটাতে এনরোল করতে পারেন, কিন্তু তার জন্য অবশ্যই বেসিক স্পোকেন কিংবা যে বেসিক যে আমাদের কোর্সের সাথে কমপ্লিট করতে হবে। এবং এটা ছাড়া আমাদের ঘুরি লার্নিংয়ের সাথে অনেক কাজ আছে, সেগুলো দেখতে পারেন। আমাদের প্ল্যাটফর্মে দুইটা কোর্স আছে, যেটা সেলফ পেস্ট কোর্স, একটা হচ্ছে টিচার্স ট্রেনিং ফর টিচার্স অ্যান্ড মমস, এবং আমাদের ভোক্যাবসের কোর্স আছে, সেটা আপনারা করে নিতে পারেন, সেলফ পেস্ট কোর্স। আর যদি আপনারা লাইভে আমাকে পেতে চান, দেন বেসিক ইংলিশের জন্য আমাদের এনরোলমেন্ট করতে পারেন। এবং আমাদের কিডস স্পোকেন 6 months লং কোর্স আছে, এবং টিনেজার স্পোকেনের অসাধারণ একটা কোর্স আছে। সো অল অফ ইউ আর ইনভাইটেড ইন আওয়ার কোর্সেস। আসসালামু আলাইকুম ফর টুডে।